ভাইজান, ভাই ভাই আমার তুই আইসোস ভাই আমার এই 2 দিনে কেমন কালো হয়ে গেছিস কি হয়েছে ভাই তোর ভাইজান, তুমি এমন করে বলতাছো মনে হয় 2-3 বছর পর শহরের থেকে আমি গ্রামে আইছি। ভাই তুই যে কি কথা বলিস না তুই আমার একটা মাত্র ভাই অনেক দূর থেকে আইছিস তুই যা বাড়ির মধ্যে যা শেফালি ও শেফালি কই তুমি দেখো আমার ছোট ভাই মরে যাইছে তুমি এমন ভাবটা করতেছো না মনে হচ্ছে তোমার ভাই একদম মরুর দেশ থেকে আসছে। শেফালি তুমি যে কি বলো না আমার 10টা না 5টা না আমার একটা মাত্র ছোট ভাই আমার জান আমার কলিজা বুঝলা তা কলিজার টুকরা তুমি যে কাজে গেছো সেই কাজটা কি হইছে? না ভাবি, চাকরিটা আমার হয় নাই। আসলে ভাবি, এই জগতে শিক্ষার এখন আর কোনো মূল্য নাই। যাকে টাকা আছে তাকে চাকরি আছে, আমার টাকাও নাই, আমার চাকরিও নেই। শোন ভাই তোর একটা কথা বল আমি তোর ভাই তো আছি আমি যতদিন আছি তোর কোনো চিন্তা করতে হবে না তোর একটা না একটা ব্যবস্থা আমি ঠিকই করবো তুই এইসব বিষয় নিয়ে চিন্তা করিস না তুই ঠিক মতো লেখাপড়া কর আর পরীক্ষা দিতে থাক তোর একটা ব্যবস্থা ঠিকই আমি করে দেবো জি ভাইজান। যাও তুই ঘরে বাসায় মতো নিয়ে যা কি করছে চেহারার অবস্থাটাই দুদিনে। যা ওদের নিয়ে কিছু খাওয়াইতে দাও যা যা ভাই যা আসসালামু আলাইকুম মামা ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো মাসুদ? আলহামদুলিল্লাহ মামা উপর আল্লাহর রহমত আর আপনাদের দোয়ায় অনেক ভালো আছি মামা তোমাদের বাড়ির সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে মামা সবাই ভালো আছে তোমার ওই ছোট ভাই মনিরের খবর কি? ওর কি কোনো গতিচ্যুতি হলো? মামা কি বলবো সব জায়গায় পরীক্ষা দেয় ইন্টারভিউ দেয় পরীক্ষা ভালো করে এই যে গত সপ্তাহে একটা পরীক্ষা দিয়ে আসলো ইন্টারভিউতে টেকে কিন্তু যখন চাকরি হইতে যাবে টাকা চায় সেদিন একটা ইন্টারভিউ দিয়ে আসলো বললো 7 লাখ টাকা লাগবে 7 লাখ টাকা ছাড়া নাকি চাকরি হবে না কি আর বলবো মাসুদ, জগৎটাই নষ্ট হয়ে গেছে। টাকা ছাড়া চাকরি বাকরি আর হয় না। তোমার একমাত্র আল্লাহ ছাড়ার উপায় নাই। আল্লাহ আল্লাহ করো, দেখো আল্লাহ একটা গতি তোমার করে দেবে। ঠিক বলছেন মামা আপনি আমাদের একমাত্র আল্লাহই ভরসা মামা একটা চা খাবেন হ্যাঁ, চা খাবো তো একটা কথা আছে, আজ অনন্ত তুমি খাওয়াইলা, আজকে আমি খাওয়াবো, তুমি খাওয়া। কাকা 2টা লাল চা দেন, একটু সুন্দর করে বানিয়ে দিন। শেফালি কই কি হইছে কও? কি করতেছো তুমি দেখতেছো না ঝাড়ু দিতেছি বাড়ি ঘরের কি অবস্থা হইছে। ওই আমি জব্বার মামার বাড়িতে একটা জরুরি কাজে যাইতেছি আমার আসতে একটু দেরি হইব তোরা ঠিকঠাক মতো খাইয়ে নিও আমার জন্য অপেক্ষা করা লাগবে না বুঝছো আচ্ছা তাহলে আমি যাই হ্যাঁ আচ্ছা যাও ঠিক মতো। ঠিক আছে ভাই খাই নিস তুমি না দিনে দুপুরে গুলো কি শুরু করছো ছাড়ো। তুমি এমন ভাব করতেছো আজকে মনে হয় নতুন করতেছি। তোমার না কাণ্ড কানে কি হায় হায় এ মাসুদ ভাইয়ের বউ শেফালি ভাবের মনির না? তুমি এমন ভাব করতেছো মনে হয় এটা নতুন করতেছি। তোমার একদম কাণ্ড জ্ঞান নেই। তোমার ভাই এই কেমন জ্ঞান নেই ছুটি আইসে পরে ভাইয়া গেছে জব্বার মামার বাড়ি, আজকে সময় লাগবো। না হো না, না হো না। তোমার জন্য একটু
মাসুদ ভাই, ও মাসুদ ভাই, কতক্ষণ ধরে ডাকতেছি, শোনেন না? কিছু বলবি? ভাই কথা তো একটু বলার ছিল, কিন্তু সংকোচ বোধ হচ্ছে। ভাই কোথাও যাইতেছিলাম। ওই যে জব্বার চাচার বাড়িতে একটু জরুরি কাজ আছে, একটু যাচ্ছি। কিছু বলবি? ভাই বলার তো একটু ছিল, কিন্তু সংকোচ বোধ হইতেছে, কেমনে কি কই। দেখ রনি, আমি কিন্তু তোর কথার আগা মাথা কিছুই বুঝতেছি না। তুই কি বলবি তাড়াতাড়ি বল, আমার একটু জরুরি কাজ আছে। ভাই আমার কি মনে হয় জানেন, আপনার ছোট ভাই মনির আর শেফালি ভাবনা থেকে যেটা চলতেছে। রনি, তোর মাথাটা ঠিক আছে? তুই কি বলছিস? তুই হিসাব করে কথা বলছিস? শেফালি আমার স্ত্রী আর মনির আমার মায়ের পেটের ছোট ভাই। শেফালি মনিরকে তার সন্তানের মতো দেখে, আর তুই কিসব বলছিস সব? ভাই কিছু না দেখে কইতাছি না, একটু আগে আপনার বাসার পাশে যাওয়ার সময় দেখি আপনার ছোট ভাই আপনার বউরে জড়ায় ধইরা ঘরের মধ্যে নিয়ে ছিটকানি লাগায় কাম সারতেছে। রনি, তোর মাথাটা ঠিক আছে? তুই কি বলছিস? তুই হিসাব করে কথা বলছিস? মিয়া কথা বিশেষ হলে আপনার বাড়ি যেয়ে দেখেন আপনার ভাই আর আপনার বউ কি করতেছে। দূর এসব রনি কি বলে গেল? আমার বউ মনিরের সাথে? ছি, এসব আমি কি ভাবছি? এই ফালতু ছেলের কথা। মামুন, এই গাছটা পেকে গেছে বুঝছিস, সারি হয়ে গেছে মনে আছে। এগুলো কালকে কাটায় সব বিক্রি করে দিবি, সেল দিয়ে দিবি। আচ্ছা ঠিক আছে। আশেপাশে যে কোনো গাছ আছে সবকটা দিয়ে দিবি। আচ্ছা দেখ গাছটা কত বড় হয়েছে দেখ। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাড়িতে গেছিলাম মামা। জি, বাড়িতে আপনারে না পাইয়া ভাবলাম জমিতে আছেন, এই জন্য জমিতে আসছি। হ্যাঁ আমি তো জমিতে আসছি। দেখো না আমার এই গাছ টাছগুলো পেকে গেছে, এগুলো সব বিক্রি করে দেবো আর কি। তা বলো মাসুদ, তোমার কি সমস্যা কি? মামা জমি বিক্রির টাকাটা যদি দিতেন। জমি বিক্রির টাকা তো দেবো, কিন্তু তুমি কি একবারও ভেবে দেখেছো তোমার আব্বা মারা যাওয়ার পরে তুমি নিজে পরের বাড়িতে জোন খেটে খেটে কত কষ্ট করে একটু সম্পদ করেছো? এই সম্পদ, শেষ সম্পদ যদি বিক্রি করে দাও তুমি দাঁড়াবে কোথায়? মামা, আমার ভাই মনির ও আমার সম্পদ, ওই আমার ভবিষ্যৎ মামা। ও যদি ভালো থাকে আমি ভালো থাকবো মামা। ঠিক আছে, তারপরও শেষবারের মতো একটু চিন্তা করে দেখো। এই যা তো, এই যে এই তো চাষির কাছে টাকা ব্যাগটা নিয়ে আয়। যা, এই জমি বিক্রি করে তুমি করবা কি? গঞ্জের সিদ্দিক চাচা আছে না? জি, সিদ্দিক চাচার সাথে আমার কথা হয়েছে, আমি ওনার ওই দোকানটা ভাড়া নেব। দোকানটা ভাড়া নিয়ে ওইখানে ব্যবসা শুরু করব মামা। তা দোকানে বসবে কি? কেন? আমার ভাই মনির ও তো শিক্ষিত ছিল মামা, ও ব্যবসা ভালো বুঝবে। আমি তো অশিক্ষিত। আমি সারা জীবন যেভাবে মানুষের বাড়ি জোন দিছি ওইভাবে জোন দিয়ে আমার জীবনটা কাটাবো মামা। আপনি দেখবেন মনির ব্যবসায় ভালো করবে। দেখো যেটা ভালো হয় সেটাই করো, আমি আর কি বলবো বলো। মামা আমার জন্য একটু দোয়া করে না? হ্যাঁ, টাকার ব্যাগ নিয়ে আসছো? হ্যাঁ। আই নাও, এতে সব টাকা আছে, তুমি টাকা সব বুঝে নিও। জীবনে অনেক ছেলে আমি দেখেছি, কিন্তু তোমার মতো এত বড় মনের ছেলে আমার জীবনে কোনোদিন দেখিনি। দোয়া করি তুমি অনেক বড় হও, আল্লাহ যেন তোমার মনের বাসনা পূরণ করে। দোয়া করবে মামা। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসো। শেফালি, শেফালি, কি হইছে? এই ব্যাগটা রাখো, কি আছে ব্যাগে? কিছু টাকা আছে। টাকা? কিসের টাকা? ওটা তোমার পরে বলবারে, তুমি এখন ব্যাগটা রাখো, কালকে যখন বলবো ব্যাগটা বাইর করে দিই। আচ্ছা আমার খুব খিদা লাগছে, আমি হাত মুখ ধুয়ে আসি। আচ্ছা, যাও তাড়াতাড়ি আপনি তুই এসো। ঠিক আছে।
এতগুলি টাকা, এইটাই তো আমার জন্য অনেক বড় সুযোগ। এই সুযোগ আর হাতছাড়া করা যাবে না। আজকে এই টাকা নিয়ে আর মনিরকে নিয়ে পালাইতে হবে দূরে কোথাও, যে আমি আর মনির এই টাকা নিয়ে সুখে শান্তিতে সংসার করব। আমি তোমার সারা দেশ খুঁজতেছি, তুমি এখানে দাঁড়াই আছো। আমি তো বসে একটু সময় কাটাচ্ছি, খোলা বাতাস। শোনো, আজকে তুমি আর আমি পালাই যাব। পালাবে? কিন্তু সেটা ঠিক আছে, কিন্তু আমার চাকরি নেই, আমার জমানো কোনো টাকাও নেই। তোমাকে নিয়ে আমি খাওয়াবো কি বলো? তোমার কোনো চিন্তা করতে হবে না, টাকার ব্যবস্থা আমি করব। তুমি টাকা পাবা কই? তোমার কোনো কিছু ভাবতে হবে না, সে ব্যবস্থা হয়ে গেছে। কি বলো? কখন কি করব? তোমার আমি সব বলবো। টাকার ব্যবস্থা আমার কাছে আছে, তোমার কোনো টেনশন করতে হবে না। তুমি আর আমি আজকেই পালাইতে হবে। আজকে? আজকেই আমরা পালাবো, আমরা দুজনে দূরে কোথাও যে সুখের সংসার করবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আমি এখন যাই, তুমি তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আসো, খাবার দিচ্ছি। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে? তাই দেরি যাও। করো না কিন্তু, তাড়াতাড়ি যাও। চলে আসো। তুমি যাও, আমি হাত মধ্যে আসছি। বললো কি মানে টাকার ব্যবস্থা হবে? শেফালি ভাবি, ভাবি, এই শেফালি ভাবি, ভাবি, তুমি যা যা নেবা দ্রুত সেগুলো নিয়ে তাড়াতাড়ি বেরো। আর তুমি কি ভিতরে আসো? আমার ভিতরে আসতে হবে। আসো আসো আসো। এই টাকা দিয়ে তুমি আর আমি বলছি। আমি তোমার অনেক ভালোবাসি। চলো চলো, আমার প্লেসে মনির ভাই আমার, কই যাস ভাই? আমি তোরে সন্তানের মতো লালন পালন করলাম, আর সেই তুই কি না? ভাইজান, 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 আমার ভুল হয়ে গেছে ভাইজান। ভাইজান তুমি আমার মাফ করে দাও। ভাইজান আমি ভুল করছি ভাইজান, আমি আমি আর এই ধরনের ভুল করবো না ভাইজান। বাড়ি বাড়ি বাড়ি